আসসালামু আলাইকুম। অনলাইন প্রতারণা অথবা বিকাশ প্রতারণার এই যুগে আস্থা এবং বিশ্বাসের আরেক নাম আসন্না ফাউন্ডেশন। আপনার অনুদানের টাকা আসন্না ফাউন্ডেশনের মাধ্যমে প্রেরণ করতে পারেন। আসন্না ফাউন্ডেশনকে আপনার অনুদানের টাকা প্রেরণ করতে চাইলে দুইটি উপায়ে করা যায়। একটা হচ্ছে তাদের ওয়েবসাইটের মাধ্যমে, আর একটা হচ্ছে বিকাশে সরাসরি বিকাশ অ্যাপস এর মাধ্যমে। তাছাড়াও আরো অনেক উপায় আছে, যেমন তাদের হচ্ছে বিভিন্ন শাখা ব্যাংক আছে, ওই ব্যাংকের মাধ্যমেও পেমেন্ট করা যায়। তো আজকে আমরা দেখব মানে ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে তাদের কে টাকা প্রেরণ করা যায় সেই বিষয়টি। তো চলুন দেখে নেই কিভাবে ওয়েবসাইটের মাধ্যমে অনুদান পাঠাতে পারি আমরা। প্রথমে আমরা আমাদের যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করব আসন্না ফাউন্ডেশন। সার্চ করলেই পেয়ে যাবেন আসন্না ফাউন্ডেশনের ওয়েবসাইট। ওখানে তাদের একটা সুন্দর ওয়েবসাইট আছে, হোম পেজ। এখানে আমরা দেখতে পাচ্ছি দান করুন লেখা, দুই জায়গায় লেখা দান করুন। যে কোনো এক জায়গায় আমরা ক্লিক করব। উপরের দান, উপরের দান করুন, ওই দান করুনে ক্লিক করলেই ভালো হয়। তো ওইখানে কি ক্লিক করার পরে দান করুন থেকে আমরা যদি আরো কিছু দেখতে পাই, মানে এখানে ওনাদের অনেকগুলা প্রোগ্রাম আছে, তার মধ্যে জরুরি বন্যা তহবিল, বৃক্ষরোপণ তহবিল, আসুনা মসজিদ কমপ্লেক্স, জাকাত তহবিল, সাধারণ তহবিল সহ আর কি অনেক, শীতার্থ তহবিল, ইফতার তহবিল সহ কুরবানি তহবিল, স্বনির্ভর তহবিল সহ আরো অনেক কি। তো আমরা চলে যাই জরুরি বন্যা তহবিলে। এখানে ক্লিক করার পরে তো এখানে দেখতেছেন যে টাকার পরিমাণ টরিমাণ আছে। এখানে আপনি চাইলে হচ্ছে এই অ্যারাউন্ড মানে 100, 500, 1000 এই অ্যারাউন্ডে যদি দিতে চান তাহলে ওটার উপরে ক্লিক করবেন। আর যদি আপনি আপনার অ্যামাউন্টটা বসাইতে চান সেক্ষেত্রে আপনি ওইখানে যে কোনো পরিমাণ অনুদান এইটাতে আহ এই বক্সটাতে ক্লিক করবেন। এটাতে বক্সটাতে ক্লিক করার পর পরবর্তীতে আপনার অনুদানের পরিমাণ, যে পরিমাণটা এখানে লিখে দিবেন। তারপর আপনার নাম লিখে দিবেন। তারপরে আপনার ইমেল অথবা মোবাইল নাম্বার। তো এখানে ইমেলটা দিলে ভালো হয়, কারণ ইমেল দিলে ওদের হচ্ছে একটা ইনভয়েস নাম্বার ওটা পাঠাই দিবে আপনার ওই ইমেলে। তো ইমেলটা দিলেই ভালো হয়। ইমেল দেওয়ার পরে এখানে দান করুনে ক্লিক করবেন। দান করুনে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি মানে কয়েক রকমের পেমেন্ট আছে। যেমন কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করা যাবে এবং নেট ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করা যায়। তো আমি এখন আজকে দেখাবো মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে। তো মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আমরা যদি দেখাবো, আমি বিকাশটা সিলেক্ট করে নিলাম। আমি যেহেতু বিকাশের মাধ্যমে পেমেন্ট করব, তো বিকাশটা সিলেক্ট করে নিলাম। তো বিকাশ সিলেক্ট করার পরে আপনার হচ্ছে এখানে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি বসাতে হবে। তো এখানে অ্যাকাউন্ট নাম্বারটা বসাবেন। নাম্বার বসানোর শেষ হইলে এই নিচে যে কনফার্ম লেখা আছে ওই কনফার্মে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফোনে একটা ভেরিফিকেশন কোড যাবে বিকাশ থেকে। ওই ভেরিফিকেশন কোডটা আর কি বসাই দিবেন। ওটা ওরা হচ্ছে এই 30 সেকেন্ডের মতো সময় দেয়, ওই 30 সেকেন্ডের মধ্যে আপনার ওই ভেরিফিকেশন কোডটা বসায় নিতে হবে। ওই 6 সংখ্যার হচ্ছে ভেরিফিকেশন কোডটা বসানোর পর আবার কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর আপনার হচ্ছে বিকাশের যে পিন নাম্বারটা, এখানে পিন নাম্বারটা বসাই দিবেন। বিকাশের যে আপনার পিন নাম্বারটা বসানোর পরে আপনি কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করলেই হয়ে যাবে, কনফার্ম হয়ে যাবে। তারপরে হচ্ছে ওরা মানে সফলভাবে সম্পন্ন হয়েছে এরকম একটা হোম পেজ আসবে। তো আপনার টাকার পরিমাণ, তারপরে হচ্ছে মানে ডেট, সময় এগুলা আসবে। এখন আপনার যে ইমেল, আপনার যে ইমেল ওই ইমেল অ্যাকাউন্টে আপনার হচ্ছে এই ওদের একটা পিডিএফ ফাইল চলে যাবে। তো পিডিএফ ফাইলটা ওপেন করবেন। মানে ওপেন করলে ওখানে ডিটেলস লেখা থাকবে আপনার।
তো ওই পিডিএফটাতে আপনার হচ্ছে মানে কাস্টমার অ্যাড্রেস মানে আপনার অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস থেকে শুরু করে আপনার কত টাকা ওদের হচ্ছে পেমেন্ট করছেন, তো এগুলা সব ডিটেলস লেখা থাকবে। তো তারপরে এইভাবেই আর কি পেমেন্টটা করা হয়।